চাকা এবং 4 চাকা গাড়ি বাড়ার ফলে আসানসোলে যানজট তৈরি হচ্ছিল। আর এই যানজট মুক্ত করতে এক 17 তলা পার্কিং প্লাজার পরিকল্পনা নিয়েছিল আসানসোল পৌর নিগম। যদিও কাজ শুরু করার কিছুদিনের মধ্যেই কোনো অজ্ঞাত কারণে এই পার্কিং প্লাজার কাজ বন্ধ হয়ে যায়। যেখানটাতে পার্কিংটা হবে, যে বিল্ডিংটা হবে 18 তলা বা 19 তলা, সেখানে আমরা গেলাম, দেখলাম যে একটা গাড়ি ঢোকার পর দ্বিতীয় গাড়ি ঢুকতে পারবে না, বেরোতে পারবে না, জায়গা নেই। তারপরে সে কিভাবে ওঠানো হবে, কিভাবে নামানো যাবে, একদম মানে হবেই না, কোনোভাবে হবে না ওখানে ওইভাবে 18 তলা পার্কিং। তো সে কারণে আমরা দেখলাম জায়গাটাকে নষ্ট না করে জায়গাটাকে বেসমেন্টটাকে গ্রাউন্ড ফ্লোরে বেসমেন্টে পার্কিং করে রেখে দিয়ে তারপরটা কমার্শিয়াল করে দিয়ে আমরা করেছি কর্পোরেশন থেকে। বিলম্বিত বোধোদয় এই যে জায়গাটা হটন রোডের মুখটাতে যে দীর্ঘদিন ধরে একটা মানে শুনেছিলাম যে 17 তলা পার্কিং হবে, দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে এবং মশার উৎপাত। আমরা বলেছিলাম যে এখানে ডেঙ্গুর মানে চাষ হচ্ছে। যাই হোক, এখন বর্তমানে কমার্শিয়াল প্লাজা হোক বা পার্কিং প্লাজা হোক, কমার্শিয়াল এবং পার্কিং প্লাজা দুটোই হোক, চাই যে যানজট মুক্ত হোক, আসানসোল পরিচ্ছন্ন হোক, হটন রোড মুখটা পরিচ্ছন্ন হোক, যাতায়াত যাতে স্মুথলি হতে পারে। আমরা মেয়র সাহেবকে আমরা আসানসোলবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এইটা আবার নতুন করে ভাববার জন্য। এখন দেখার এই কমার্শিয়াল প্লাজার সঙ্গে পার্কিংয়ের সুব্যবস্থা কতদিনে তুলে দিতে পারে আসানসোল পৌর নিগম, তা সময় বলবে। আমার শহর আসানসোল থেকে পবিত্র বন্দ্যোপাধ্যায়, কলকাতা টিভি।